অনেক দিন পর আমি আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে আসছি। আজকে আমি একটা ইতালিয়ান সামুদ্রিক মাছের চচ্চড়ি করব। এটাকে কি চচ্চড়ি বলবো না কি বলবো আমি জানি না, আমি মাঝে মাঝে এমন করি, তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এরপরে সামুদ্রিক মাছগুলো বাংলাদেশেও পাওয়া যায় আর খুবই রিজনেবল প্রাইসে। যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা ট্রাই করতে পারেন। তো এগুলো মোটামুটি ক্লিনই ছিল। আমি আসলে আর কিভাবে ক্লিন করে সেটা আমি জানি না। আমি মাথাটাকে ফেলে দিই আর পেটের ভিতরে যা থাকে এগুলো বের করে ফেলি, ব্যাস ধুয়ে ফেলি, এই তো ক্লিন। আমার কাছে এই টাইপের ছোট মাছগুলো সবসময় কেচি দিয়ে কাটতে ভালো লাগে, আমার কাছে খুবই ইজি লাগে। আপনারা যারা বাংলাদেশে আছেন এভাবে ট্রাই করতে পারেন। তো ওকে ফাইন, আমি সুন্দর করে ক্লিন করে এগুলোকে ওয়াশ করে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ভেজে নিব। এখানে আমি একটু লবণ আর হলুদ গুঁড়ো মিক্স করে নিয়েছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে মাছের গায়ে লাগিয়ে তেলে ভালো করে ভেজে নিব। এইটা যেহেতু খুবই সফট টাইপের মাছ, আবার একটু 19-20 হলে কাটা বের হয়ে যায়। আপনারা ট্রাই করবেন নন স্টিক টাইপের কড়াইতে ভাজতে। নর্মালি আমি নন স্টিকিতে ভাজার পরে অতটা প্রপারলি ভাজতে পারি না, কেমন জানি হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, কিন্তু ভাজার সময় অবশ্যই মাথায় রাখতে হবে একদম ভালো করে ভেজে নিতে হবে, কারণ আমি যখন পেঁয়াজ বা টমেটোর সাথে মিক্সড করব বেশিক্ষণ কুক করা যাবে না, ওই জন্য আগে যাতে প্রপারলি হয়ে যায় সেটা মাথায় রাখতে হবে। অ্যান্ড আমি এভাবে আস্তে আস্তে সবগুলো মাছ ভেজে নিয়েছি। এটা কাইন্ড অফ এমন হয়েছে, আমি জানি না এত সুন্দর করে ভাজার পরও কেন এমন হয়েছে। আচ্ছা যাই হোক, আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। এই রান্নায় আমার কাছে পেঁয়াজ বেশি ইউজ করতে ভালো লাগে। এরপর আমার কাছে কিছু সবজি টাইপের মরিচ ছিল, এগুলো একদমই ঝাল না, জাস্ট সবজির মতো করে ইউজ করে। এগুলো মামি পাঠিয়েছিল, মামির খেতে হয়েছিল। এরপর আমি জাস্ট একটু টমেটো অ্যাড করে দিয়েছি। এটা চেরি টমেটো ছিল, আপনারা যে কোনো রকমের টমেটো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমার কাছে ছিল তাই ইউজ করছি। এখানে আমি বেশি মশলাপাতি দিব না, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ আর একটু মরিচ গুঁড়ো, আর সাথে তো কাঁচা মরিচ আমি দিয়েছি। ব্যাস এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে আমি মিক্সড করে নিব। অনেকদিন পরে ভয়েস হওয়ার কারণে আমি ভালো করে কথা বলতে পারতেছি না, আপনারা ইগনোর করবেন। আচ্ছা যাই হোক, এরপরে আমি ওই তেলে একটু রসুন কুচি দিয়ে দিব। যখন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি যে পেঁয়াজ মশলাপাতি মিক্সড করেছিলাম সেটা দিয়ে দিই। আমি একদম আমার মতো করে শিখেছি। আমি মাঝে মাঝে এমন অদ্ভুত টাইপের রান্না ট্রাই করি, যদিও সবসময় ভালো হয় না, তবুও ট্রাই করি আর কি। আচ্ছা যাক, এরপরে আমি ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিব। এখানে আমি কোনো রকমের পানি ইউজ করব না, জাস্ট তেলের উপরে যতটুকু রান্না হয় অতটুকুই। আর এখানে আমি আগুনটা খুবই লো হিটে রেখেছি, যেহেতু আমি পানি ইউজ করব না আগে বলে দিয়েছি। তো আমি সফট হওয়া অবধি ওয়েট করব। আর এটা দেখতে এত ভালো লাগতেছিল। এখানে চাইলে আপনারা একটু বেশি করে গুঁড়ো মরিচ দিয়ে এরপর গরম ভাতের সাথেও খেতে পারেন, এটা এমনিই অনেক মজা হয়। ব্যাস আমার মোটামুটি হয়ে গিয়েছে 80%। এরপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাথায় রাখতে হবে যেহেতু আমি মাছগুলো ভালো করে ফ্রাই করে ফেলেছি, সো বেশিক্ষণ কুক করার দরকার নাই। আর এটা অনেক সতর্কতার সহিত করতে হবে, না হলে সব ভেঙে চুরে একদম একাকার হয়ে যাবে। আমার কিন্তু একদমই ভাঙবে না, যেমন দেখতেছেন অমনটাই থাকবে। আমি একটু ঢাকা দিয়ে রাখবো আর একদম লো হিট দিয়ে রাখবো। ব্যাস এই তো আমার রান্না কিন্তু এখানে মোটামুটি শেষ। আমি আর এখানে খুব একটা কাঠি ইউজ করব না, জাস্ট পাতিল ঘুরিয়ে ঘুরিয়ে বেশি করে নেড়ে দিব। ব্যাস এই তো, একটু কালার চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করব। এটা গরম ভাতের সাথে এত মজা লাগে, যেহেতু আমি ভালো করে ফ্রাই করেছি, কাটাগুলো অতটা লাগে না, খুবই সফট হয়ে যায়। ওই জন্য ইটস ডান, লুক সো ইয়ামি। টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যাতে যখন মন চায় বানাতে পারেন। টাটা।